1857 সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। 1857 সালের মহাবিদ্রোহের সময় চারজন বিখ্যাত নেতার নাম লেখো। দ্বিতীয় বাহাদুর শাহ, নানা সাহেব, তাঁতিয়া টোপি, রানী লক্ষ্মীবাঈ প্রমুখ। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। নানা সাহেব কে ছিলেন? পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র ছিলেন এবং মহাবিদ্রোহের অন্যতম একজন নেতা। এক্ষেত্রে প্রশ্ন এসেছিল কোনো এক বছরে যে নানা সাহেব কার দত্তক পুত্র ছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে পেশোয়া দ্বিতীয় বাজিরাও। কে 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন? বিনায়ক দামোদর সাভারকর বা ভিডি সাভারকর। ডিসকভারি অব ইন্ডিয়া এই গ্রন্থের রচয়িতা কে? জওহরলাল নেহেরু। মহাবিদ্রোহে অংশগ্রহণকারী যে কোনো একটি দেশীয় রাজ্যের নাম লেখো। এক্ষেত্রে অযোধ্যা। অযোধ্যা থেকে বেগম হজরত মহল ছিলেন নেত্রী, অন্যতম নেত্রী। দামিন ই কোহ কথার অর্থ কী? দামিন ই কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। কোন বিদ্রোহ উলগুলান নামে পরিচিত? বিরসা মুন্ডার নেতৃত্বে পরিচালিত মুন্ডা বিদ্রোহ এই উলগুলান নামে পরিচিত। উলগুলান শব্দের অর্থ কী? উলগুলান শব্দের অর্থ হলো প্রবল বিক্ষোভ বা বিরাট তোলপাড়। ভারতে ওয়াহাবি আন্দোলনের মূল প্রবর্তক কে? সৈয়দ আহমেদ। বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান সংগঠক কে ছিলেন? তিতুমির বা মীর নিসার আলী। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা বা জনক কে ছিলেন? হাজি শরীয়ত উল্লাহ। ফকির বিদ্রোহের নেতা কে ছিলেন? ফকির বিদ্রোহের নেতা ছিলেন মজনু শাহ। তিতুমির কে ছিলেন? বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান সংগঠক, তার আসল নাম হলো মীর নিসার আলী। তিনি নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। দেখো, তোমাদের এই যে প্রশ্নগুলি মূলত তোমাদের এই পেপারের যে সিলেবাস, সেই সিলেবাসের গুরুত্বপূর্ণ, পুরো সিলেবাসের গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ টাইপ প্রশ্ন, এসিকিউ টাইপ প্রশ্ন। তোমরা দেখবে এই প্রশ্নগুলির মধ্য থেকে কিন্তু একাধিক প্রশ্ন বিগত যে 4 বছর পরীক্ষা হয়েছে 20 থেকে 23 সেখানে কিন্তু রয়েছে। তাছাড়াও যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি আমি আলোচনা করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তবে এই প্রসঙ্গে বলি, তোমাদের এই সিলেবাসটা বেশ বড় সিলেবাস, তাই একটি ভিডিওর মাধ্যমে পুরো সিলেবাস কভার করতে পারিনি। মূলত এটি পার্ট 1, আমি আরও 2টি পার্ট রেখেছি। মোট 3টি পার্টেতে পুরো সিলেবাস কভার করে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রেখেছি, ঠিক যেমন সিসি 11-এ রেখেছি। এই যে সিসি 11-এর পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, 3টে পার্টেতে পুরো সিলেবাসের গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন অলরেডি আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিতে পারো। তো চলো দেখে নিই আজকের ভিডিওর পরবর্তী প্রশ্ন। কে কবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি স্থাপন করেন? 1817 সালে ডেভিড হেয়ার ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছেন। কত খ্রিস্টাব্দে মেকলে মিনিট পাস হয়? 1835 সালে মেকলে মিনিট পাস হয়েছিল। কে কত সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস 1781 সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। উডের নির্দেশনামা কবে পেশ করা হয়? 1854 সালে এই উডের নির্দেশনামা বা উডের প্রতিবেদন পেশ করা হয়েছিল বা উডের ডেসপ্যাচ পেশ করা হয়েছিল। বিদ্যাসাগর কোন কলেজ প্রতিষ্ঠা করেন? মেট্রোপলিটন ইনস্টিটিউশন, যা বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত, এটি প্রতিষ্ঠা করেছিলেন বিদ্যাসাগর। তুহাফত উল মুয়াহিদ্দিন এটি একটি গ্রন্থ। এই গ্রন্থটি কে রচনা করেন? এই গ্রন্থটি রচনা করেছিলেন রাজা রামমোহন রায়।
পরের প্রশ্ন দেখে নাও। ভারতের ঔপনিবেশিক শাসনকালে প্রথম অরণ্য আইন কবে পাস হয়? প্রথম অরণ্য আইন পাস হয়েছিল 1865 সালে। সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। দেখো, এই সাঁওতাল বিদ্রোহের একাধিক নেতা রয়েছেন, তবে সিধু কানুর নেতৃত্বে প্রথম আন্দোলনটা হয়েছিল বা বিদ্রোহটা হয়েছিল। এছাড়াও ছিল কালো পরামানিক, ডোমন মাঝি প্রমুখ ব্যক্তিবর্গ। তিতুমিরের প্রধানমন্ত্রী এবং সেনাপতি কে ছিলেন? তিতুমিরের প্রধানমন্ত্রী ছিলেন মঈন উদ্দিন এবং সেনাপতি ছিলেন গোলাম মাসুম। তার বিশাল বড় যে নারকেলবেড়িয়া গ্রামে মাসের কেল্লা নির্মাণ করেছিল, সেক্ষেত্রে রক্ষণাবেক্ষণে ছিলেন এরা। 24 পরগনার অন্যতম নেতা ছিলেন এই তিতুমির ওয়াহাবি আন্দোলনের। মহাবিদ্রোহ সম্পর্কে সুরেন্দ্রনাথ সেন, আমি ব্যাকেটে SN সেন দিয়েছি কারণ কোনো একটি সালেতে পরীক্ষা পড়েছে যে মহাবিদ্রোহ সম্পর্কিত SN সেনের রচিত একটি গ্রন্থের নাম লেখো। এক্ষেত্রে অনেকে হয়তো নামটা ঠিক ধরতে পারোনি, তাই আমি এখানে সুরেন্দ্রনাথ সেন ব্যাকেটে SN সেন লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তার লেখা একটি গ্রন্থের নাম লেখো। 1857, অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে এই সংখ্যার লিখে, এটা 1857টা 1857 এইভাবে লিখে কোশ্চেন আসে যে এই গ্রন্থের লেখককে। তোমরা কনফিউজ হয়ে যাবে না যেন। এই গ্রন্থ এই 1857 এটা একটি গ্রন্থের নাম, সেক্ষেত্রে এই স্পেলিং না করে 1857ও দিতে পারে। এই গ্রন্থের নাম হলো, এই গ্রন্থের রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই গ্রন্থের রচয়িতাকে? দাদাভাই নওরোজি। কবে কাদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়েছিল? দেখো, বক্সার যুদ্ধে দুই পক্ষে, এক পক্ষে ছিলেন বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম, এবং অন্যদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যুদ্ধটি হয়েছিল 1764 সালে। এক্ষেত্রে এমনভাবে প্রশ্ন আসতে পারে যে বক্সার যুদ্ধে এই অযোধ্যার নবাব কোন নবাব অংশগ্রহণ করেছিলেন? সেক্ষেত্রে তোমরা উত্তর লিখো সুজা-উদ-দৌলা। অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? রঞ্জিত সিংয়ের সঙ্গে ইংরেজদের হয়েছিল 1809 সালে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে হয়? 1792 সালে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয়েছিল টিপু সুলতান বা ইংরেজদের মধ্যে। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? লর্ড ওয়েলেসলি। কোন দেশীয় শাসক প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেছিলেন, বা কোন দেশের রাজ্য প্রথম এই অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হবে হায়দ্রাবাদের নিজাম। কে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? 1793 সালে লর্ড কর্নওয়ালিস। দেখো, এন্ড অফ পার্ট 1, অর্থাৎ পার্ট 1 শেষ হলো। এই পার্ট 1-এর 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম। পার্ট 2-তে রয়েছে আরও 35টি কোশ্চেন এবং পার্ট 3-তে রয়েছে আরও 30টি কোশ্চেন। মোট 100টি প্রশ্ন তোমাদের এই CC 12-এর জন্য রেখেছি। আশা করছি 100টি প্রশ্ন করলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক যেমন CC 11-এর করে দিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে প্লিজ একটি লাইক করো।